দেখুন, ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে যাওয়ার পরে তার অতীত নিয়ে আলোচনা হতে পারে, তার বর্তমান নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে কোনো রকমের কোনো আলোচনা হয় না। কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাটের তৃণমূল, চোর তৃণমূল, চিটিংবাজ তৃণমূল ইত্যাদি এত তৃণমূল করে সেই তৃণমূলকে যেন আলোচনায় মধ্যে রেখে দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এ রাজ্যের শাসক দল, যারা ভালো তৃণমূলের খোঁজ করছেন। গতকাল সংবাদ মাধ্যমে দেখলাম যে ভালো তৃণমূল যারা, সেই ভালো তৃণমূলেরা নাকি বসে একটা কমিটি ঠিক করেছেন। সেই কমিটির মাথায় যাকে বসিয়েছেন তার নাম অরূপ রায়। এখন এই অরূপ রায় কে? অরূপ রায়, এই অরূপ রায় সেই অরূপ রায় 2011 সালে ক্ষমতায় আসবার সাথে সাথে তপন দত্ত হত্যা মামলায় এই অরূপ রায়ের নাম জড়িয়েছিল। পরবর্তীকালে জাস্টিস মান্থা তিনি সিবিআই তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই অরূপ রায় হচ্ছে এই ভালো তৃণমূলের এখন মাথা। অরূপ বিশ্বাস তিনি সকালবেলায় তিনি মেসির মতো সুন্দর পাস করছেন, বল এদিক থেকে ওদিক। তিনি সকালবেলায় তিনি বললেন আমি কালীঘাট তৃণমূলের সাথে আছি, বিকেলবেলা তিনি ভালো তৃণমূলের সাথে আছেন। এখন কথা হচ্ছে এই অরূপ বিশ্বাস, যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, অরূপ বিশ্বাস এবং তার ভাইয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে বিজেপি রাজ্যের শাসক দল সরব হয়েছিল, সেই অরূপ বিশ্বাসও এখন যেহেতু তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে তিনি চিঠি দিয়ে গোটা ফান্ডটাকে ফ্রিজ করেছেন, ফলে স্বাভাবিকভাবে তিনিও এই মুহূর্তে বিজেপির চোখে গুড তৃণমূল বা ভালো তৃণমূল হয়ে গেছে। আসলে পাপ বাপকেও ছাড়ে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে দল ভাঙানোর খেলায় মেতে থাকতেন, ঠিক একইভাবে বর্তমানে সেই দল ভাঙানোর খেলা চলছে। কিন্তু প্রশ্ন একটাই, এই রাজ্যের সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ, তারা তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছিল, বিজেপিকে জিতিয়েছিল, এবং যে মানুষগুলোর বিরুদ্ধে তৃণমূলকে রায় দিয়েছিল এখন দেখা যাচ্ছে সেই মানুষগুলোই ভালো তৃণমূল হয়ে দিল্লিতে তৃণমূলের সাংসদরা অন্য একটা দলের মাধ্যমে গিয়ে বিজেপিকে সমর্থন করছে, এনডিএ সরকারকে সমর্থন করছে, আর পশ্চিমবাংলায় ভালো তৃণমূল হিসেবে বিরোধী দলে বসে সরকারের দাবেদারি করছে। আসলে বিজেপি এই ভালো তৃণমূল খোঁজার নাম করে আসলে যে তৃণমূলের যত কুকীর্তি, যত অপশাসন, আপনি মুখগুলোকে একবার দেখুন, মুখগুলোকে দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যত কুকীর্তি, যত অপশাসন। এই জাভেদ খানের বিরুদ্ধে এই সরকার ক্ষমতায় আসবার পরেই জাভেদ খানের বিরুদ্ধে তার কত 92 না 99টা সম্পত্তি আছে তা নিয়ে তদন্ত শুরু করেছিল। জাভেদ খান যবে থেকে ভালো তৃণমূল হয়ে গেছে তবে থেকে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আর জাভেদ খানকে নিয়ে আর একটাও কথা বলছে না। আসলে দুর্নীতি তৃণমূলে করে কেউ ভালো তৃণমূল হয়ে বিজেপি হচ্ছে, কেউ ভালো তৃণমূল হয়ে এখন বসে থাকছে। আসলে পশ্চিমবাংলাটা এই করতে করতে রসাতলে যাচ্ছে। তাই আমরা আগেও সিপিআইএম বামপন্থীরা যে কথা বলেছি যে পশ্চিমবাংলায় লাল ঝান্ডাকে শক্তিশালী করা ছাড়া, বামপন্থীদেরকে শক্তিশালী করা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই, হতে পারে না, থাকতে পারে না। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভায় যারা অধ্যক্ষের ডান দিকে বসছে, যারা ট্রেজারি বেঞ্চে বসছে, যারা বিরোধী দলে বসছে, ও ভালো তৃণমূল আর বিজেপি দুই মিলেমিশে একাকার হয়ে গেছে। লাল ঝান্ডা ছাড়া, বামপন্থীরা ছাড়া এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গা, বিরোধী পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গা, বিরোধীদের গণতন্ত্রে যে একটা ভূমিকা থাকে, সেই ভূমিকা পালন করবার মতো জায়গাতে অন্য আর কোনো দল নেই, কেবলমাত্র বামপন্থীরাই আছে বিকল্প শক্তি হিসেবে।